আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে আসলাম আপনাদের জন্য একটা ঈদ রেসিপি নিয়ে। তো আজকে রেসিপি হচ্ছে মিল্ক পুডিং। তো দুধের পুডিং আসলে খেতে অনেক মজা ও খুবই সুস্বাদু। তো ডিমের পুডিংয়ের চেয়ে অনেক সুস্বাদু এই মিল্ক পুডিংটা। তো আপনারা চাইলে এই ঈদে মেহমানদেরকে সার্ভ করতে পারেন এই মিল্ক পুডিং দিয়ে। খুব সহজে বানানো যায় এবং বাচ্চারা খুব বেশি পছন্দ করে। তো ছোটো বড় সবাই এই মিল্ক পুডিং অবশ্যই পছন্দ করে। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই মিল্ক পুডিং বানিয়ে দেখবেন, আমার রেসিপিটা ফলো করে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি। আমি আজকে হাফ লিটার দুধ দিয়ে মিল্ক পুডিংটা বানাবো। তো দুধটা ভালোভাবে আমি দেখতে পাচ্ছি নেড়ে চেড়ে ফুটিয়ে নিব ভালোভাবে। তো আমি এখানে নিয়েছি তরল দুধ হাফ লিটার, দোকানের কিনা। তো ভালোভাবে দেখতে পাচ্ছেন নেড়ে চেড়ে দুধগুলো আমি ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। এরপর যে দুধগুলো ফুটতে শুরু করেছে এবং অনেকটা কমে এসেছে। তো এরপর যে দিয়েছি চিনি। তো চিনিটা কম বেশি আপনারা যে যতটুকু খাবেন ততটুকু ব্যবহার করবেন। তো মিষ্টি বেশি গেলে বেশি দিবেন, কম খেলে কম দিবেন। তো দেখতে পাচ্ছেন ভালোভাবে নেড়েচে চিনিটা আমি মেল্ট করে নিচ্ছি। তো দুধের সাথে চিনিটা মেল্ট হয়ে গেছে। এরপর যে আমি চলে আসলাম এখানে একটা বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ আগার আগার পাউডার নিলাম। তো মিল্ক পুডিং আসলে আগার আগার পাউডার দিলে ভালোভাবে জমে যায়। তো এখন পানি দিয়ে আমি কর্নফ্লাওয়ার এবং আগার আগার পাউডারটা মিক্স করে ভালোভাবে গুলে নেব। তো দেখতে পাচ্ছেন চলে আসলাম আমি এ পর্যায়ে। দেখতে পাচ্ছেন তো আমি দুধের উপর দিয়েছি আগার আগার পাউডার আর কর্নফ্লাওয়ার গুলানো পানিগুলো, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে দিয়েছি এবং স্পঞ্জগুলো দিয়ে নেড়েচে দিচ্ছি, কোথাও যেন একদম জমাট বেঁধে না যায়। তো অবশ্যই আগার আগার পাউডার দিয়ে সাথে সাথে স্পেচুলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন দুধটা একদম ঘন হয়ে আসছে কর্নফ্লাওয়ার এবং আগার আগার পাউডার দেওয়াতে। তো এরপর যে আমি একটা বাটিতে সেট করে নেব, দুধ আমি নামিয়ে নিচ্ছি। তো দুধটা অনেক ঘন হয়ে গেছে। এরপর যে আমি একটা বাড়িতে সেট করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে। তো যে বাড়িতে আমি আসলে মিল্ক পুডিংটা সেট করব ওই বাড়িটা আমি দিয়েছি। তো বাটিতে আমি আগে থেকে একটু করে ঘি লাগিয়ে নিয়েছি আসলে, যেন মিল্ক পুডিংটা খুব সহজে পড়ে যায়। তো এখন ফ্রিজ থেকে নামিয়ে নিলাম। আমি আসলে 3 ঘন্টা ফ্রিজে রাখলাম। তো ফ্রিজ থেকে পুডিংটা নামিয়ে নিলাম। তো চারপাশে একটু চুড়ি দিয়ে কেটে দিচ্ছি এবং পুডিংটা এখন আমি মোল্ড আউট করব। তো একটা প্লেটে দিয়েছি পুডিংটা, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে পুডিংটা। মাশাআল্লাহ খুবই দারুণ হয়েছে। তো দেখতে যেমন হয়েছে খেতেও তেমন খুব সুস্বাদু হবে। তো বাচ্চারা তো খুব বেশি পছন্দ করে, বিশেষ করে আমার ছেলে মেয়ে খুব বেশি পছন্দ করে এরকম পুডিং খেতে। তো দেখতে পাচ্ছি পুডিংটা খুব সুন্দরভাবে আমি বড়ো সাইজ করে কেটে নিয়েছি। তো একটা প্লেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা মসৃণ হয়েছে পুডিংটা। দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে পুডিংটা। তো আশা করি আজকে ভিডিওটা আপনার কাছে অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। এই ঈদে আপনারা অবশ্যই এরকম রেসিপি বানিয়ে মেহমানদেরকে দেবেন। তো মেহমানরা আসলে খুশি হয়ে যাবে, আপনার প্রশংসা না করে পারবে না এরকম মিল্ক পুডিং আপনি বানিয়ে খাওয়াইলে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।